দর্শক, এবারে নোয়াখালীতে যাব। সহকর্মী আকবর হোসেন সোহাগ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। সোহাগ, নোয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়েছে কিনা? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি এর আগের বুলেটিনকে আপনাকে জানিয়েছি যে 1 ঘন্টা আগে আসলে প্রচণ্ড জোয়ার ছিল। এখানে 6 থেকে 7 ফুট পানিতে মানুষের বাড়িঘর ডুবে গেছে। কিন্তু এখন 1 ঘন্টা আগে কিন্তু জোয়ার শেষ হয়ে বাটা এখন পড়েছে। এখন বাটার কারণে পানি কিছুটা কমেছে, তবে মানুষের ভিতরে এখনও কিন্তু আতঙ্ক কমেনি। রাত 11টার পর থেকে আবার প্রচণ্ড জোয়ার আসবে এখন এবং ভয়াবহ পানি ঢুকে যাবে মানুষের বাড়ি ঘরে। যেহেতু এখানে বেড়িবাঁধ নাই, বেড়িবাঁধ না থাকায় আসলে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ রাতে মানুষের কাছে বাড়ি ঘরে মানুষের গরু ছাগল এবং সব কিছু আসলে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। মানুষ তাদের গরু ছাগল রেখে কিন্তু আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। আমরা কথা বলেছি, আশ্রয়কেন্দ্রে এখনও অনেক মানুষ যায়নি তাদের গরু ছাগল সহ তাদের জিনিসপত্র রেখে। এখানে আরেকটা বিষয় জানি রেখে, এখানে আমি আছি এখন বয়সরের লঞ্চ ঘাটে। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ হাতিয়া যায় এবং নোয়াখালী সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে, কিন্তু তারা কিন্তু যোগাযোগ বন্ধ থাকার কারণে এখানে শত শত মানুষ আটকা পড়ে আছে। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরছে, তারা যেতে পারে নাই। তো এই ছিল আমার কাছে নোয়াখালীর বয়সর লঞ্চ ঘাট থেকে সর্বশেষ।